এবার বিনিয়োগ সম্মেলনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, বিনিয়োগ সম্মেলনের আজকের আনুষ্ঠানিকতা এই মুহূর্তে কি চলছে এবং একই সাথে ব্যবসায়ীরা কতটুকু আশাবাদী এই সম্মেলন থেকে, তাদের প্রাপ্তির জায়গাটুকু কতটুকু? তানিয়া, ব্যবসায়ীদের যে আশাবাদের কথা ইতিমধ্যে বাংলাদেশের দুজন বড় ব্যবসায়ীর সাথে কথা বলেছে। তারা বলছে যে সরকার প্রথমবারের মতো ব্যবসায়ীদের কথা শুনছে। এটাই সবচেয়ে বড় আনন্দের দিক, যে কোনো সমস্যা সংকট হোক না কেন, কিংবা সম্ভাবনা হোক না কেন, কিংবা কোনো নীতি পরিবর্তন করার বিষয় থাকুক না কেন, সেই জায়গায় ব্যবসায়ী, রাজনীতিবিদ মিলে বা যারা সরকার পরিচালনা করে তারা মিলে যদি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এক দেশ এক নীতি হয়ে যদি আমরা সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু বড় সমস্যাও সমাধান করাটা সহজ হয়, যেটি শুরু হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর বিনিয়োগ সম্মেলনের একসঙ্গে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম চলছে। সকালে উদ্বোধন হয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন ছোট ছোট যে আলোচনাগুলো সেগুলো চলছে। যেমন একটু আগে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা আলোচনা হলো। এই মুহূর্তে যেটি আলোচনা চলছে সেটি হচ্ছে আমার পেছনে যে দুটো ভেন্যু আছে, সেই ভেন্যুতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ব্যবসার বিষয় নিয়ে তারা আলোচনা করছে, এবং সেখানে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস ব্যবসায়ীরা তারা কিন্তু আলোচনা করার সুযোগ পাচ্ছে। আপনি কি বিষয়ে ব্যবসা করছেন, আরেকজন তাদের আগ্রহের বিষয়টি কি, এগুলো মিলে গেলে তারা কিন্তু পরস্পরের মধ্যে কথা বলে তারা সেই সিদ্ধান্তগুলো, অর্থাৎ পারস্পরিক ব্যবসা করবার, শুধু তো বিদেশিরা সরাসরি বিনিয়োগ করে তাই নয়, এখানে তারা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। এই বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে যে একটা গতি তৈরি হয়েছে, ঠিক সেই সময় যেহেতু যুক্তরাষ্ট্রের আবার যেহেতু আমাদের উপরে সহ গোটা পৃথিবীতে একটা ভাইসি ভার্সা শুল্ক আরোপ করেছে, সেই কারণে দেখা যাচ্ছে যে বিনিয়োগ সম্মেলনের গুরুত্বটা কিন্তু অনেক বেড়েছে, এবং ব্যবসায়ীরাও মনে করছেন যে সত্যিকার অর্থে এই সমস্যা সমাধান করবার জন্য আমাদের যে একটা উদ্যোগ এই সরকার নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ সম্মেলনের মধ্যে, এটাকে ফলো আপ করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশ, মনে রাখতে হবে, 17 কোটি মানুষের দেশ, এটা একটা বিশাল বড় বাজার। গোটা পৃথিবীর বিনিয়োগকারীকে যদি সেই মেসেজটা তুলে ধরা হয় এবং ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ করতে অনেকেই আসবেন। যারা এসেছেন তারা হয়তো আরও বর্ধিত বিনিয়োগ করবেন। তানিয়া। সুশান্ত, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও। দর্শক সহকর্মী সুশান্ত সিনহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।